এটা হচ্ছে একটা প্রজেক্ট। এই যে হচ্ছে প্রজেক্টের চারপাশ দিয়ে ওই যে ওইখান দিয়ে একদম ঘিরে দেওয়া হয়েছে, পুরোটা ঘিরে দিয়ে এই পর্যন্ত ঘেরা হয়েছে। তো এইখানে আছে কিছু শাকের মতো লাগানো হয়েছে, শাক টাক আছে। এইটা হচ্ছে টমেটো, ওই পাশেও টমেটো আছে। টমেটোর পিছনে ওই যে ই করা আছে, মাচার মতো করা আছে, আমাদের এলাকায় বলে জাইংলা। তো ওইখানে হচ্ছে লাউ করা আছে, এই সাইডেও টমেটো আছে। টমেটো, এই যেটা টমেটো, এই পাশে কুমড়া করা হয়েছিল, তা কুমড়াটা আসলে ওই পোকার কারণে নষ্ট হয়ে গেছে। এখানে একটা বিষয় হচ্ছে যে ওই কীটনাশক দেওয়া হচ্ছে না। ওই যে হচ্ছে লাউ, ওই যে হচ্ছে ফুলকপি ছিল, ওই পাশে আছে ক্যাপসিকাম, ওই পাশে ক্যাপসিকাম, সবই দেখাবো আমি। আর এইটা হচ্ছে টমেটো, এইটাও টমেটো। ওই টমেটোর বয়স বেশি দিন হয়েছে লাগানো, তারপরে এই টমেটো লাগানো হয়েছে, এটা এখনও ফল আসে নাই, অল্প করে দেখাবো সব। আর এইটা হচ্ছে টমেটো লাগানো হচ্ছে। আর এই জায়গায় হচ্ছে শশা আছে, আর ওই পাশেও শশা আছে। তো এইগুলো হচ্ছে একটা প্রজেক্টের, মানে এটা প্রথম বছর, এই শুদ্ধ মার্ট, এটার প্রথম বছর হচ্ছে এইটা। তো আমি এই মানে কাজে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের মানে প্রকৃতির উপরে ভীষণ রকমভাবে মানে নির্ভরশীলতা। আসলে কখনো তো আসলে এগুলো আমি কখনো করি নাই, এই জন্য আমার এগুলো ভালো সম্পর্কে আইডিয়াও ছিল না। তো এবার হচ্ছে আমি দেখলাম এই জিনিসটা, যে এই যে হচ্ছে বেড বেড করে করা হয়েছে। এইখানে যে টমেটো আছে, এখানে টমেটো আসতেছে, এটা হচ্ছে এই যে টমেটো আসতেছে, এখনও আসে নাই, ছোট আর কি। এটা এর থেকে যেটা বেশি পুরনো টমেটো আছে সেটা হচ্ছে এইখানে আছে, এই সামনে আছে ফুলকপি। তো এটা হচ্ছে 12 মাসের যে ফুলকপিগুলা, যে 12 মাসে ফুলকপি বানানো সম্ভব কিনা সেই জন্য এটা করা হয়েছিল। তো এইটা হচ্ছে টমেটো, টমেটোর খেতে দেখা যাচ্ছে প্রচুর, আল্লাহর রহমতে প্রচুর টমেটো হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে বললাম যে প্রকৃতির উপর নির্ভরশীল, প্রচুর পরিমাণে কাদা বৃষ্টি এগুলো হয়েছে, যে কারণে ফল গাছগুলা বেঁকা হয়ে গেছে। এই যে টমেটোর সাইজ, টমেটোর সাইজ বেশ ভালো হয়েছে মাশাল্লাহ। আর মোটামুটি সব গাছেই প্রচুর টমেটো আসছে, প্রচুর টমেটো আছে। তো এখানে যেটা করার চেষ্টা করা হয়েছে আসলে সেটা হচ্ছে যে কীটনাশক ছাড়া। তো কীটনাশক ছাড়া করতে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা প্রথম বছর, তাই প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়ে গেছে, মানে ফল নষ্ট হয়ে গেছে। যেমন ওই জায়গায় কুমড়ার ইয়াটা হয় নাই ভালো, ওই ইসের কারণে। ওই এক ধরনের ইয়া পাওয়া যায় বক্সের মতো, ওটার নাম আমার এখন মনে আসতেছে না। ওইটার মধ্যে হচ্ছে ওই দেওয়া থাকলে সব পোকা, কীটনাশক দেওয়া লাগে না, ওই পোকামাকড় যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই ইসের মধ্যে চলে যায়, বক্সের মধ্যে চলে যায়। ওটা আমি দেখাবো, ওই পাশে আছে। তো ওইটা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো প্রকার কীটনাশক দেওয়া হয় না দেখে এই ফসলগুলো হচ্ছে কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, আর কিছু কিছু জায়গা মাশাল্লাহ যে ভালো হয়েছে। এই যে এটা মাশাল্লাহ অনেক ফল হয়েছে, যে ঝুলে পড়ছে একদম ভারে। এখন গতকাল হয়েছে বৃষ্টি, বৃষ্টি হওয়ার ফলে গাছের গোড়া গেছে নরম হয়ে, গোড়া নরম হয়ে যাওয়ার কারণে গাছ অলমোস্ট সব বাঁকা হয়ে পড়ছে। এই ফল উঠাই ফেলতে হবে আর কি, উঠাই ফেলানোর সময় চলে আসছে। আর এই যে বলছিলাম ক্যাপসিকাম, এই যে হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামের আমি সাইজটা দেখাই। ক্যাপসিকাম, এই যে হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে একটা কালার, সবুজ কালার আছে, আর এই কালারটা এখন পর্যন্ত আছে বেগুনি। এই যে প্রত্যেকটা গাছেই আল্লাহর রহমতে বেশ অনেক অনেক পরিমাণে ক্যাপসিকাম হয়েছে। এই যে কিছু ক্যাপসিকাম নষ্ট হয়ে গেছে, এই ক্যাপসিকামটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিলাম। তো এই যে হচ্ছে ক্যাপসিকামের দেখতে এরকমটা হয়েছে। তো বেশিরভাগই বড় হয়েছে, অনেক প্রচুর বড় হয়েছে। আমি দেখাচ্ছি ওই পাশে সবুজগুলো অনেক বড় হয়েছে, এক একটা প্রায় 250 গ্রামের মতো হয়েছে সাইজ, বড় বড় আছে। এই যে টমেটো পড়ে আছে খেতে, বৃষ্টির কারণে এইগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে আমার পায়ের অবস্থা, ঠিক আছে, কাদায় শেষ। মানে বৃষ্টি, প্রাকৃতিক যে সমস্যাগুলো, ঝড় টর হইলে এগুলা কী হবে আল্লাহ জানে। এই যে হচ্ছে ক্যাপসিকাম, এই যে এখন অর্গানিক করার সমস্যাটা হচ্ছে কি, যে অর্গানিক করতে চাই যে গাছের এইগুলা কিন্তু এই যে রোগবালাই হচ্ছে, এবং এইগুলা কীটনাশক দেওয়া লাগে আর কি। কীটনাশক না দিলে কিছু কিছু গাছের যেরকম হয়েছে। এখন যদি কীটনাশক দেওয়া হইতো তাহলে এই গাছগুলা সবই একরকম থাকতো, ভালো থাকতো। এখন ফার্স্ট টাইম করা হচ্ছে, তাই কীটনাশক ছাড়া করার চেষ্টা করা হয়েছে। এবং এই যে
এই যে ফল এমন হয়েছে, ফল প্রায় সব জায়গায় ভালো হয়েছে, ফল নিয়ে কোনো সমস্যা নাই। কিছু কিছু গাছ মরে গেছে, এটা হচ্ছে আসলে ওই পোকামাকড়ের কারণে। টমেটোগুলো এই যে টমেটোর সাইজ মাশাল্লাহ বেশ স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে। এই যে এই টমেটোটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ফুলকপি 12 মাসে ফুলকপি করার চেষ্টা করা হয়েছিল, এটা আসলে খুব বেশি ভালো হয় নাই, হচ্ছে এখনও। এখন দেখা যাক এটা পরবর্তীতে কি হয়। আর ক্যাপসিকামের এই অংশে বেশ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, এই জায়গায় কোনো সমস্যা হয় নাই। আর হচ্ছে লাউ, ওইখানে লাউর কাছে যাবো, তার আগে একটু ক্যাপসিকাম আর একটু দেখাই। ওই যে মরিচ গাছ লাগানো হবে সম্ভবত ওই সাইডে ফাঁকা অংশে সম্ভবত মরিচ লাগানো হবে। এই যে মরিচের একটা আর কি ডেমো রাখা হয়েছিল যে কেমন হয়। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা গাছেই প্রায় কেজি পরিমাণে হচ্ছে আছে। এই যে এখানে এই দুইটা 250 গ্রাম হবে, এই যে এইটা 250 গ্রাম হবে। ঠিক আছে, এটা 250 গ্রাম হবে। এই একটা আছে এখানে, মোটামুটি এই দুইটা হাফ কেজির মতো হবে, হাফ কেজির কাছাকাছি হয়ে যাবে। তো এরকম সব গাছেই হাফ কেজির উপরে কেজি খানিক করে আছে প্রত্যেকটা গাছে। এখানে প্রচুর গাছ আছে। এখানে হচ্ছে কি ফার্স্ট টাইম দেখে অনেক কিছু, মানে প্রথমবারে অনেক কিছু মানুষ ভুল করে করে শেখে। এটা হচ্ছে সেইখানে সেই সিচুয়েশানে এখন আছে। হয়তো প্রথম কয়েক বছর অনেক কিছু শিখতে হবে, শেখার পরে একটা সময় অর্গানিকভাবে যে চাষাবাদের একটা চেষ্টা চলতেছে সেটা মনে হয় ওইদিকে যাবে। আর লাউ গাছের বিষয়টা হচ্ছে গাছ একটু ঘন হয়ে গেছে, প্রচুর পাতা হয়েছে এবং প্রচুর লাউর আসছে। সমস্যাটা হচ্ছে এই যে বাঁশ দেওয়া হয়েছে, এই বাঁশ এখন বাঁকা হয়ে গেছে, এটা এখন কুলাচ্ছে না, এই জন্য সব বাঁকা হয়ে গেছে। মানে এত ভারে লাউয়ের পাতা এবং যে লাউ আসতেছে, দেখেন কি পরিমাণ লাউ আসতেছে আল্লাহর রহমতে। তো এই যে সব কাটে দেওয়া হয়েছে ওইখানে, এই লাউয়ের যে আসছে এত ভারে সব হচ্ছে ঝুলে গেছে, একদম বাঁকা হয়ে গেছে। এদিকে দেখেন, দেখলে বোঝা যাচ্ছে সব বাঁকা হয়ে গেছে। এটা হয়তো আর একটু বড় করে দিলে অথবা গাছ পাতলা করে দেওয়া হয়তো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ভালো হইতো। ওই পাশে লাউ আছে, আমি ওই পাশে গিয়ে একটু দেখি। তো ওই প্রথমে যে কথাটা শুরু করছিলাম, আসলে প্রাকৃতিক পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করতে হয়। এখনও আমাদের এদিকে খুব বড় আকারে শিলাবৃষ্টি হয় নাই, যদি শিলাবৃষ্টি হয় খুব বড় আকারের, সেই ক্ষেত্রে এই গাছের আসলে কোন সিচুয়েশনে যাবে এটা আসলে বোঝা মুশকিল। এখনই এটা বোঝা মুশকিল। এটা হচ্ছে শশা, ওইদিকেও শশা আছে, এই যে শশা, এগুলো হচ্ছে গত কয়েকদিন আগে এখান থেকে শশা নামানো হয়েছে। খুব ঘন ঘনই ফসলটা বড় হয়ে যায় আর খুব ঘন ঘনই নামাইতে হয়। এই যে হচ্ছে শশা, এই যে ফুলকপি হয়েছিল, এই যে ফুলকপি 12 মাসে ফুলকপিটা আসলে হয় নাই, এটা আসলে চেষ্টা করা হয়েছিল দেখার জন্য যে আসলে কেমন হয়। আসলে খুব ভালো হয় নাই, যে কারণে এটা সম্ভবত নেক্সটে তার করা হবে না। এটা হচ্ছে শশা গাছ কেবল হচ্ছে, এটা এদিকে প্রচুর কাদা, এখানে পা দিলে পা অনেক নিচে নেমে যাবে। আচ্ছা, আমি এই পাশ দিয়ে ঘুরে যাই, আমার জুতা অলরেডি এই অবস্থা। তো আসলে শার্ট প্যান্ট পরে আসলে কৃষিকাজ করা যায় না, লুঙ্গি কাঁচা না মেরে আসলে ক্ষেত খামারিতে কাজ করা যায় না। আমাদের এদিকে ক্ষেত খামার বলে চাষবাসটারে। এই যে যেটা বলতেছিলাম যে অর্গানিক করার চেষ্টা করা হয়েছে, কীটনাশক দেওয়া হয় নাই। এই যে সেই বক্সগুলা, এই বক্সের মধ্যে ওই যে একটা দেওয়া আছে, ওইটার গন্ধে সব পোকামাকড়গুলো ভিতরে চলে যায় এবং পরবর্তীতে দেখুন ভিতরে কত পোকা আছে। এই পোকাগুলো ভিতরে গিয়ে আটকা পড়ে গেছে, এরা এখন বেরোতে পারবে না। তো এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমের কারণে কীটনাশক দেওয়া লাগে না, এইভাবে চাষ করা যায়। তো আমরা ওইটা চেষ্টা করতেছি, এখন দেখা যাক, আল্লাহ বরকত দিলে হবে ইনশাল্লাহ। এই যে লাউ হচ্ছে, এই যে লাউ হচ্ছে, মানে লাউ এত বেশি আসছে আসলে, এতটা প্রথমে আশা করিনি। যে কোনো জিনিস প্রথমে করলে অনেক ভুল হয়, এই ছিল সেই ভুলগুলো থেকে আমরা শিখতেছি। এইখানে এই যে এই পাশে প্রচুর লাউ আছে, কিন্তু
ওই ভিতরে তো ঢুকতে হবে। এই যে এখানে এরকম সব এই যেগুলা এই হচ্ছে লাউর। ওই পাশে আরও লাউ আছে, আমি এদিকে যাচ্ছি, এদিকে যাতায়াত ব্যবস্থা একটু খারাপ। এই যে এই পাশে একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই পাশটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। আসলে এমন হালকা করে দিলে এই দেখেন আল্লাহর মধ্যে কী পরিমাণ হয়েছে। যদি এগুলো সব হইতে পারে, এই সবগুলো কিন্তু অর্গানিক, কোনো প্রকারের কীটনাশক এখানে ব্যবহার করা হয় নাই, সব অর্গানিক, কোনো কীটনাশক নাই এখানে। এই দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে এটা দেখা যাচ্ছে কিনা, নষ্ট হয়ে যাচ্ছে এটা পোকামাকড়ের কারণে। কিন্তু তারপরেও চেষ্টা করা হচ্ছে অর্গানিক করার জন্য, কোনো রকম কীটনাশক দেওয়া হবে না, যেহেতু এটা প্রজেক্টই এমন করা হয়েছে যে কোনো থাকবে না, কীটনাশক থাকবে না। আল্লাহ চাইলে এটা হবে। তো এখন যেটা হয়েছে যে আসলে আমাদের কীটনাশকে দিয়ে অভ্যাস, তো কীটনাশক না দেওয়া হলে ফল নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়, ওইগুলোই হচ্ছে। কিন্তু হয়তো সামনের বার এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে হয়তো আরও ভালো কিছু হবে। সমস্যা হচ্ছে গাছ অনেক বেশি হয়ে গেছে, পাতা অনেক বেশি হয়ে গেছে। এখন এই লাউ শাকের আগা ডোগা বিক্রি করে দিতে পারলে ভালো হতো। এখন এটা এই পাশে প্রচুর হয়েছে, এই যে এইখান থেকে দেখা যাচ্ছে। তো এই ছিল আসলে একটা চেষ্টার রেজাল্ট, ভালো কিছু করার চেষ্টা। এই সব পাতা ফেলে দেওয়া হচ্ছে, পাতা সব ফেলে দেওয়া হচ্ছে, যে পাতাগুলা ওই গাছের, এই যে এটা আমাদের এলাকায় এটার বলে জাংলা, এটা হচ্ছে যে মাচা, এই মাচার ওজন কমানোর জন্যে এগুলা সব পাতা ফেলে দেওয়া হচ্ছে। এখন পরবর্তীতে এটার আপডেট দেখাবো আমি। তো এই ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।